আমরাও এই যে শরীফ শরীফার গল্প আছে এই বইয়ের পৃষ্ঠাটা আমরাও ছিঁড়ে ফেলতে চাই, ঠিক কিনা বল? মুসলমান কথা বলেন, ঠিক কিনা? আমাদের সন্তান সমকামিতা শিখবে, এটা কোনো মুসলমান মানতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের শিক্ষার মধ্যে এখন অপসংস্কৃতি ঢুকায় দেওয়া হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ভাইরাল দেখেছেন, ক্লাস 7-এর বইয়ে শরীফ শরীফার একটা কাহিনী, এটা নিয়ে বড় তোলপাড় চলতেছে। এখান থেকে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। কাহিনীটার মূল যেটা, সেটা হলো সমকামিতাকে সাপোর্ট দিয়েছে, সমকামিতাকে সাপোর্ট দিয়েছে। এবার আসেন সমকামিতা কি আগে একটা বুঝে নেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, লূত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষগুলো পুরুষে পুরুষে জেনা করত। কারা? মহিলারা জেনা করত। এই যে সমধর্মীগুলো এক একজনের সঙ্গে মিল আছে, পুরুষে পুরুষে জেনা, মহিলায় জেনা করত। কিভাবে করত ভিন্ন আলোচনা। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন মানুষগুলো এত বড় অত্যাচার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিল। 2 জন ফেরেশতা এসে বলল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে আমরা একটা বাণী নিয়ে এসেছি। সেটা হলো আপনার জামানার মানুষগুলো পুরুষে পুরুষে জেনা করে, মহিলা জেনা করে। এজন্য আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ পাক বলেছেন, যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার কওমের কিছু মানুষদেরকে নিয়ে আপনি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যান, কারণ অচিরে এখানে আল্লাহ পাকের গজব আসবে। নাউজুবিল্লাহ কোন? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু শর্ত হলো আপনার স্ত্রীকে নিয়ে যাওয়া যাবে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ফেরেশতারা যে আল্লাহ পাক অর্ডার করেছে আপনার স্ত্রীকে এখান থেকে নেওয়া যাবে না, কারণ এখানে গজব হবে, এটা আপনার স্ত্রীর উপরও আসবে। লূত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রী কি কাফের ছিল? বলেন না। কেন তার উপরে গজব আসবে? এবার আসেন, লূত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রী সমকামিতা করতো না, সমকামিতাকে মনে মনে সাপোর্ট করতো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সমকামিতাকে সাপোর্ট করার কারণে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকেও গজবে পতিত হয়েছে এবং তার স্ত্রী ধ্বংস হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত লূত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কখনো জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে বোঝা গেল সমকামিতা জায়েজ না নাজায়েজ? শুধু নাজায়েজ না, এত বড় অন্যায় যে সমকামিতা যে করবে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশেও আইন আছে যে সমকামিতা যারা করবে, সরকার বাহাদুরকে আমরা বড় সাধুবাদ জানাই, কারণ এখনো যারা সমকামিতা করবে সরকার তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার একটা নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাহলে বুঝতে হবে যারা সমকামিতা করবে এরা জাহান্নামী, যারা সমকামিতাকে সাপোর্ট করবে এরাও কি? আরো জোরে বলেন, এরাও জাহান্নামী। তাহলে আমরা যারা সমকামিতা করি তারা আজকে থেকে জাহান্নামে যাব। ওয়াল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলতেছি, সমকামিতাকে যারা সাপোর্ট করবে এরাও জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাহলে সমকামিতাকে সাপোর্ট করা যাবে না। যদি এই সমকামিতা এটা আমাদের সমাজে আসে তাহলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না কেন, আছে না নাই? এবার আসুন, যেটা বলতেছিলাম, 7ম শ্রেণীর বইয়ের মধ্যে শরীফ শরীফা নামে একটা গল্প দিয়েছেন যেখানে সমকামিতাকে সাপোর্ট করা হয়। কাকে? তারা লিখেছেন শরীফ একজন পুরুষ, তার অঙ্গ ভঙ্গ সমস্ত কিছু পুরুষের মতো, কিন্তু সে মনে মনে ভাবতেছে আমি একজন মহিলা, তারপরে সে মহিলার মতো কাজ করতে চায়। আচ্ছা বলেন তো, একজন পুরুষ মহিলার মতো কাজ করলেই কি সে মহিলা হবে? আর একটু জোরে বলেন না কেন, হবে? হবে না। এই পুরুষ তার মহিলার ভাব নিয়ে সে পরিবারে কাজ করে। আচ্ছা বলেন তো, এই পুরুষ যদি বিবাহ করতে চায় তাহলে একে কি কোনো মহিলার সঙ্গে বিবাহ দেওয়া যাবে?
কথা বলেন না কেন? যাবে না। সে নাম দিয়েছে, আমার নাম শরীফ ছিল, এখন আমার কিছু শারীরিক পরিবর্তন হয় নাই, কিন্তু মনের একটা পরিবর্তন হয়েছে। মনের পরিবর্তনে তিনি বলেছেন এখন থেকে আমার নাম শরীফা। নাউজুবিল্লাহ কন। ইচ্ছা করলেই কি পুরুষ মেয়ে হতে পারবে? মেয়ে পুরুষ হতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার কন। আল্লাহ পাক মানব জাতিকে বড় সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিকে যারা পরিবর্তন করতে চায় নিঃসন্দেহে এরা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? তাহলে শরীফ শরীফা যতই চেষ্টা করুক, আমার পুরুষ থেকে আমি মহিলা হব মনে কল্পনা করলেই হতে পারবে না। এবার বলেন তো, সে পুরুষ, সে মনে মনে মহিলা ভাবছে, তাহলে তাকে বিবাহ দিতে হবে কার সঙ্গে? পুরুষের সঙ্গে। তাহলে সে তো পুরুষ ছিলই, তাকে আবার পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হলো, তাহলে সমকামিতা হলো কিনা? আর একটু জোরে বলেন না কেন, হলো কিনা? তাহলে এই সমকামিতাকে কোনো মুসলমান সাপোর্ট করতে পারে? আর একটু জোরে বলেন, পারে না। যারা সমকামিতাকে সাপোর্ট করবে তারাও লূত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মতো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এতক্ষণ আলোচনার পরে কি বুঝলেন? সমকামিতাকে কি সাপোর্ট করা যাবে? আর একটু জোরে বলেন না কেন, যাবে? যারা সমকামিতা করবে এরাও জাহান্নামী, যারা সাপোর্ট করবে এরাও কি জাহান্নামী। তাহলে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে আপনি দেখেন আজকে নাস্তিক পাড়ায় আগুন লেগে গেছে। নাস্তিক যারা আছে এরা বলতেছে সমকামিতা এটা বইয়ের মধ্যে আছে, এটা তৃতীয় সম্প্রদায়কে বোঝানো হয়েছে। না, হিজরা সম্প্রদায় যারা আছে তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, ঠিক কিনা বলে? তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু পুরুষে পুরুষে জেনা করবে, মহিলা মহিলা জেনা করবে, এটা ইসলাম সমর্থন করে না, আমরাও মানতে পারি না, ঠিক কিনা বলেন? তাহলে আমি দেখেছি আসিফ মাহতাব নামে একজন শিক্ষক, তিনি এটার প্রতিবাদ করেছেন, বলেছেন সপ্তম শ্রেণীর বই থেকে সমকামিতা শিক্ষা দেওয়া হয়েছে, তাহলে এই বইয়ের এই শরীফ শরীফার গল্প থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আর একটু জবান ছেড়ে দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে শরীফ শরীফার গল্প মুছে ফেলতে হবে এই বলে তিনি বইটাকে বের করে, বইয়ের 2-3টা পৃষ্ঠা ছিল যেগুলো শরীফ শরীফার কাহিনী ছিল, এটাকে ছিঁড়ে ফেলেছেন। এটা নিয়ে বর্তমানে কিছু কিছু নাস্তিকদের আগুন লেগে গেছে, এরা প্রতিবাদ করতেছে। আমি বলতে চাই, যদি শরীফ যদি পুরুষ থেকে শরীফা নাম দিয়ে মনে মনে স্ত্রী হয়, তাহলে আপনার মেয়েদের সঙ্গে কি এই শরীফকে ঘুরতে দেবেন? কথা বলেন না কেন? দেবেন? দেবেন না। তাহলে নাস্তিক যারা, তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি আপনাদের মেয়েদের সঙ্গে তাদেরকে চলতে দিবেন? আপনারা দিবেন না আমরা জানি। আপনারা যেহেতু দিবেন না, কারণ আপনার মেয়ে ধ্বংস হওয়ার জন্য আপনি বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন। আমরাও তেমনি ভাবে বাংলাদেশে 95% মুসলমানের দেশে সমকামিতাকে আমরা সাপোর্ট করি না। কথা বলেন ঠিক কিনা? এই সমকামিতার গল্প কোনো থাকতে পারে না, কারণ লূত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যদি সাপোর্ট করার কারণে জাহান্নামে যায়, তুমি মুসলমান হয়ে যদি সমকামিতাকে সাপোর্ট করো, ওয়াল্লাহি তোমার জন্য জাহান্নাম অবধারিত, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আসিফ মাহতাব স্যারের সঙ্গে একমত, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে দেখাতে চাই, এই দেখেন সপ্তম শ্রেণীর 37 থেকে 38 পৃষ্ঠার মধ্যে শরীফ শরীফার গল্প দিয়ে তারা প্রকাশ করেছেন যে এখানে ছোট বাচ্চা, আমাদের মাসুম বাচ্চা, তোমরা নাস্তিকরা যারা সাপোর্ট করতেছো, তোমাদের মেয়েদের জন্য সাপোর্ট করতেছো না, কিন্তু আমরাও চাই আমাদের মেয়েরাও সমকামিতা, আমাদের ছেলেরাও সমকামিতা শিখবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের সঙ্গে তাল মিলায়া আমরাও বলতে চাই, আমরাও এই যে শরীফ শরীফার যে গল্প আছে এই বইয়ের পৃষ্ঠাটা আমরাও ছিঁড়ে ফেলতে চাই, ঠিক কিনা? মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তান সমকামিতা শিখবে, এটা কোনো মুসলমান মানতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের তাহলে শিক্ষা আসছে কারা, কাদের কাছ থেকে এই শিক্ষার পরিবর্তন আসতেছে এটা দেখতে হবে। ফেরাউন যখন তার গদিকে টিকানোর জন্য চেষ্টা করলো, তখন ফেরাউনের হামান টাকলা নামে একজন উপদেষ্টা ছিল, তিনি পরামর্শ দিলেন যে কিভাবে তোমার চেয়ার সারা জীবন টিকে থাকবে, আর এই চেয়ার টিকানোর জন্য তোমাকে 4টা পথ অবলম্বন করতে হবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো কোরআন ওয়ালাদেরকে
জিন্দান খানার মধ্যে ঢুকাই দিতে হবে। অর্থাৎ বাংলা ভাষায় বলতে চাই, আলেমদেরকে জেলখানায় ভরে দাও। হামান টাকলাই পরামর্শ দিল নমরুদকে, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের শিক্ষাটাকে উঠাই দিতে হবে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের শিক্ষা উঠানোর পায়ে তারা চলতেছে মুসলমান, ঠিক কিনা বলেন? তৃতীয় নাম্বার হলো কোরআনের আইন বাদ দিতে হবে। কিসের আইন? কোরআনের আইন বাদ দিতে হবে। ফেরাউনকে জানাই দিল হামান টাকলা। চতুর্থ নাম্বার, ছেলে মেয়েদেরকে জেনার মধ্যে ঢুকাই দিতে হবে। এখন আমাদের সমাজে ছেলে মেয়েদেরকে জেনার মধ্যে ঢুকানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই চক্রান্ত ছিল ফেরাউনের চক্রান্ত। আজও বাংলাদেশে যারা এই যে ফেরাউনের চক্রান্ত নিয়ে যারা আলেমদেরকে জেলে ভরতে চায়, কোরআনের শিক্ষা বাস্তবায়ন করতে দিবে না বলতে চায়, আলেমদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে দিচ্ছে এবং কোরআনের শিক্ষা মুছে দিতে চায়, আল্লাহি পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। হামানের মতো, আবু জেহেলের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো তোমাকেও মরতে হবে, কিন্তু কোরআনের একটা আয়াতকেও উঠাই দিতে পারবা না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের একটা অক্ষরকে মুছতে পারবা না। ফেরাউন চলে গেছে, আজকে নাই। নমরুদ চলে গেছে, আজকে নাই। হামান চলে গেছে, কারুন চলে গেছে, আজকে নাই। তোমরাও একদিন চলে যাবে, কোরআনের জায়গায় থাকবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার কোন? কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে হেফাজতের দায়িত্ব কার হাতে? তোমরা নাস্তিক পাড়ায় যতই আগুন লাগুক চিল্লাও, কোরআনকে দামায় দিতে পারবা না, কথা বলেন ঠিক কিনা? তাহলে ফেরাউন যে বাসা বাঁধছিল চিরজীবন ক্ষমতায় থাকবে, এটা কি বাস্তবায়ন হয়েছে? আরো জোরে বলেন, হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মধ্যে ফেরাউনকে এমন ভাবে সুবাইয়া মৃত্যুবরণ করেছে। ফেরাউন দুনিয়ার জমিন থেকে চলে গেল। আল্লাহ তাআলা বললেন, তুমি ফেরাউনের চাইতে ক্ষমতাধর হও নাই, তুমি ফেরাউনের চাইতে এত কোটি কোটি সম্পদশালীর মালিক হও নাই। ফেরাউনকে ধ্বংস করার জন্য সাগরের লোহিত সাগরের একটা চাপই যথেষ্ট ছিল। তোমাকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তাআলার 1 সেকেন্ডের বেশি লাগবে না, ঠিক কিনা কর? দুই পাশের পানির চাপে ফেরাউন মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এখনো মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আছে না নাই? আরেকটু জোরে বলেন না, কেন আছে না নাই? কেন? আল্লাহ তাআলা জানাই দিল, ফেরাউন এত ক্ষমতাধর থাকার পরেও আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে এখনো রেখে দিয়েছি। নাস্তিকরা যেন ফেরাউনের দৃশ্যটা দেখে বুঝতে পারে এর চাইতে কিঞ্চিত ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলা ধরে না, ধরলে কিন্তু ছাড় দেবে না, কথা কোন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান, ঠিক কিনা কোন? সবাই বলেন, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। জুতার বাড়ি ঘুষ খাইছে না খায় নাই? আরেকটু জোরে বলেন, খাইছে না খায় নাই? আমি ভিডিওটা নজর করে দেখেছি, যখন ঘুষকে জুতা মারা হলো, আস্তে করে সাইডে কেটে পড়লো। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, আপনাকে যে জুতা মারলো আপনার অনুভূতি কেমন? ঘুষ বলেছিল, ডোন্ট মাইন্ড। কি বলেছে? মানে এরকম দুই একটা জুতা খাইলেও এরা মাইন্ড করে না। তাহলে কোরআনের যারা দুশ্মন হবে এদেরকে জুতা পিটা করে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন, কথা বলেন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। কি মশা? আরো জোরে। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। কিসের বাড়ি? সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে,
কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। তাহলে কোরআনের শিক্ষা আমরা চাই কি চাই না? জোরে বলেন না কেন, চাই কি চাই না? যেখানে কোরআনের শিক্ষার অপব্যবহার করা হবে, ওয়াল্লাহি শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মুসলমান আমরা কেউ মানব না, ঠিক কিনা কর? আল্লাহ পাক রব্বুল আলামিন